বিশ্বনবী বলেন লিল মুমিনি আলাল মুমিনি সিত্তু খিসালিন, একজন মুমিন আরেকজন মুমিনের উপরে 6টি অধিকার রাখে। ইয়াউদুহু ইযা মারিদা, এক নম্বর হক হচ্ছে যখন কোন মুমিন অসুস্থ হবে তখন তাকে দেখা করতে যাবে, মোলাকাত করতে যাবে। ওয়াশহাদুহু ইযা মাতা, দ্বিতীয় নম্বর হচ্ছে কোনো ব্যক্তি যদি মারা যায় তার জানাজায় শরীক হবে, তার দাফন কাফন নিয়ে যাবে। এটা হচ্ছে মুমিনের দ্বিতীয় অধিকার, মুমিনের দ্বিতীয় হক। 3 নম্বর ওয়ায়ুজিবুহু ইযা দাআ, যদি কোনো মুমিন আরেকজন মুমিনকে খাবার দাওয়াত দেয়, খাবার খাওয়ানোর জন্য যদি দাওয়াত দেয়, তাহলে একজন মুমিনের অধিকার হচ্ছে, মুমিনের কর্তব্য হচ্ছে যে তার এই দাওয়াতকে কবুল করবে এবং এই দাওয়াতকে গ্রহণ করে তার বাড়ি গিয়ে খেয়ে আসবে। 4 নম্বর ওয়ায়ুসাল্লিমু আলাইহি ইযা লাকিয়া, একজন মুমিনের আরেকজন মুমিনের সাথে যদি দেখা হয় তাহলে তখন তাকে সালাম করবে। 5 নম্বর ওয়ায়ুসাম্মিতুহু ইযা আতাশা, যখন কোন মুমিনের হাঁচি আসবে তখন এই হাঁচির যারা আসবে সে তো আলহামদুলিল্লাহ পড়বে এবং যারা শুনবে তারা তাকে হাসির জবাব দেবে। হাসির জবাব মানে ইয়ারহামুকাল্লাহ বলবে। এটা হচ্ছে 5 নম্বর। 6 নম্বর ওয়ায়ানসাহু লাহু ইযা গাবা আও শাহিদা, সাথে থাকুক আর না থাকুক, সে উপস্থিত থাকুক আর অনুপস্থিত থাকুক, উভয় অবস্থাতেই একজন মুমিন আরেক মুমিনের ভালো গুণ গাইবে, তার ভালো চাইবে, তার কল্যাণকামী হবে, তার প্রশংসা করবে। এই 6টি বিষয় হচ্ছে একজন মুমিন আরেকজন মুমিনের কাছ থেকে পাবে। প্রথম বিষয় হচ্ছে যে এগুলো তার অধিকার, আপনি দিতে এগুলো বাধ্য। আপনি যদি নিজেকে মুমিন হিসেবে দাবি করেন তাহলে এই প্রত্যেকটা জিনিস তাকে আপনাকে দিতে হবে, আপনি দিতে বাধ্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অনুযায়ী আপনার প্রতি একজন মুমিনের এই অধিকারগুলো আছে এবং তাকে এই অধিকারগুলো আদায় করতে হবে, আপনাকে আদায় করতে হবে তার প্রতি।